মাছের ফিডার খাওয়ানো শেষ, যদিও আমার ফিডার খাওয়াতে আর কি ইচ্ছে করছে না। অবশেষে গাইস হুট করে দেখা দিল এই সেই হলো শার্ক। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এন্ড আজকে আমি যাচ্ছি লাস্ট বারের মতো আর কি কক্সবাজার। এন্ড আমরা এমন একটা জায়গায় যাব যেখানে হয়তো বা এর আগে কোনো ভিডিও আসেনি। তাই জন্য গাইস আমি হলো চকরিয়া কক্সবাজারের এখান থেকে লোকাল গাড়িতে আর কি আমরা এখন রওনা দিচ্ছি সেই অভাবনীয় জিনিসগুলোকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। মোটামুটি কিন্তু সারা দেশে আর কি ভালো মতো শীত পড়ে গেছে। আর এইখানে দেখুন, এইখানে আমাদের ফ্যান দিয়ে বাতাস খাওয়ানো হচ্ছে। আমার এমনিতেই ঠান্ডা তো যে অবস্থা কি বলবো আপনাদের। আর আমরা এখন বাসে উঠেছি, সময় দেখা যাচ্ছে 10টা 21। গাইস এখানে যেতে কমপক্ষে 3 ঘন্টা তো মাস্ট সময় লাগবেই। অবশেষে গাইসে পৌঁছে গেলাম। আর আমরা এখান থেকে যাব ফিশ ওয়ার্ল্ড, আমাদের সেই অপেক্ষিত রহস্যময় সমুদ্রের নিচের তলদেশে আর কি যা আছে সেটা আপনাদের সাথে দেখার জন্য। এখানে আমাদের টিকিটের শো করা হবে। অ্যান্ড টিকিটের অ্যামাউন্ট রেখেছে 300 টাকা। অ্যান্ড ওটার পর একটা পিক তোলে ওরা। অ্যান্ড তারপরে দেখুন গাইস, এখান থেকে শুরু সমুদ্রের পুরো ভিউগুলো, যদি হয়তো এগুলো কৃত্রিম মাছ। বাম পাশে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে হয়তো বা এগুলো জেলিফিশ বলা হয়। এগুলো আর কি এমনিতে নর্মালি খাওয়া যায় না। আর এখানে বলা হয় কি জানি একটা ক্যাটফিশ, কিন্তু এটা আর কি খায়। ভারতে এটা আর কি প্রতি কেজিতে পর্যন্ত বিক্রি হয়ে থাকে। এটার নাম বলা হয় শঙ্কর মাছ আর কি বলে থাকে। মাছের ফিডার খাওয়ানো শেষ, যদিও আমার ফিডার খাওয়াতে আর কি ইচ্ছে করছে না। ওখানে আর কি খাবার নেই আর কি ফিডারে, ওই জন্য আর কি বারবার চলে যাচ্ছে। এই মাছটির নাম আমি দিয়েছি হলো কমলা মাছ, কারণ এর গাটা পুরো কমলার আবরণের মতো একদম। আর এখানে আমি দেখতে পাচ্ছি গাইস এত সুন্দর সুন্দর মাছ, যদি আপনারা সামনে চোখে যদি না দেখেন নিজের চোখে, আমি আর কি বলতে পারবো না কি পরিমাণ এক্সাইটেড আমি। চিংড়ির আর কি মোটামুটি যে জাতটা আর কি থাকে কক্সবাজার বলে, সরি কক্সবাজার না, মানে পুরো সমুদ্রে ল্যাবস্টার আর কি চিংড়িটার নাম। যদিও গাইস এখানে সব ধরনের প্রায় কয়েক হাজার আর কি প্রজাতির মাছ, সমুদ্রের প্রাণীগুলো আর কি এখানে রয়েছে। এই জাপানের পতাকার মতো সুন্দর মাছটি আর কি খুবই ভয়ঙ্কর, কারণ এটার নাম অ্যালবেনিও রেইনবো আর কি শার্ক কিন্তু বুঝছেন যে কি পরিমাণে আর কি মারাত্মক। ছোট হলো সুন্দর হলো আর কি এর ভিতরে মেয়েদের মতো আর কি হয়ে থাকে। সিমের পাতার মতো এই মাছটি না আর কি হচ্ছে ব্ল্যাক ঘোস্ট কি জানি আর কি বলে গেছে নামটা, এত কঠিন কঠিন নাম। যদি এটা মাছ নাকি আমি সন্দেহ, যারা আর কি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভাই রে ভাই, এখানে এত পরিমাণ মাছের জাত, সমুদ্রের সব প্রাণী আমি সব কিভাবে দেখাবো? দেখাতে গেলে পুরো 1 ঘন্টা একটা ব্লগ বানিয়ে যাবে। তো গাইস তখন আপনারা ফির দেখতে যাবেন না, ওই জন্য হয়তো অনেক কিছু মিস হয়ে যেতে পারে। অবশ্যই আমাকে কিছু বলতে পারবেন না, কারণ আমি আর কি যেগুলো দেখানোর মতো এত সুন্দর সুন্দর মাছগুলা অবশ্যই আপনাদের সামনে আর কি দেখানোর চেষ্টা করছি। আর এখানে রয়েছে কচ্ছপ, যদি কচ্ছপটা আর কি ভালো মতো চিনতে পারছিল না বা একটু ভয় করছিল এই পিচ্চিটা আর কি। তাকে বললাম যে তুমি মাছটিকে চেনো, বললো যে ওটা মাছ না, ওটা অক্টোপাস। তো গাইস অনেকটা আর কি ভালোই লাগলো, পিচ্চিটা খুব চালাক। আর হলো এটা কি জানি মাছ, যদি আমি চিনি না আর কি, পুরো অবস্থা খারাপ। এর লেজ আর কি তেমন নাই, এগুলো খাওয়া যায় কিনা আমি নিজেও জানি না। আর আপনাদের বলি এরকম আর কি যে আর কি বোর্ডগুলো দেওয়া থাকবে নেম প্লেটের মাছের বা যে কোনো প্রাণীর, অবশ্যই আমি ওগুলো দেখাবো। আপনারা অবশ্যই নামগুলো দেখে মাছগুলো চিনে রাখবেন। নেক্সট টাইম যদি কখনো কক্সবাজার এরকম যান, ফিশ আর কি ওয়ার্ল্ড এটা বললে আর কি নিয়ে যাবে আপনাদের।
এখানে ক্যামেরার ফ্ল্যাশ আর কি বন্ধ করার কথা, কিন্তু আমি ভাবছি হয়তো বা ক্যামেরা বন্ধ, ওই জন্য আর কি একটু ভয় না পেয়ে আর কি ক্যামেরা অন করেছিলাম। আর এখানে আমরা দেখতে পাবো একদম অবিশ্বাস্যকর একটা মাছ, যদিও ভয়ঙ্কর সবার মনেই থাকে, কিন্তু এটা দেখার পর অনেকটা উচ্ছ্বাসে ফেটে পড়ে প্রত্যেকটা দর্শনার্থী। আর এখানে গাইস বলে রাখি যে প্রত্যেকটা মানুষের যারা ক্যামেরা আর কি ধরবে বা ফোনের, তারা কি ফ্ল্যাশ আর কি অফ করে রাখতেই হবে, এটা নিয়ম। অবশেষে গাইস হুট করে দেখা দিল এই সেই হলো শার্ক। বিশ্বাস করবেন না গাইস, এই শার্কটা এখানে এত পরিমাণে ফেমাস, যদি এখানে অনেকক্ষণ ছিলাম আর একবারও দেখা দেয় না। আর অনেকে দেখছে কিন্তু ক্যামেরা আর কি বন্দি করতে পারেনি, কিন্তু আমার ভাগ্যটা এত পরিমাণ ভালো যে আমি ক্যামেরা আর কি ধরা মাত্র আমি আর কি পাইছি ওরে। ফিশ ওয়ার্ল্ডের এটাই হলো মূল আর কি বেশি আর কি জনপ্রিয় জায়গা, যেটার ভিতরে আর কি আমরা ঢুকবো। আমাদের ওপর দিয়ে নিচ দিয়ে আর কি মাছ যাবে, বলতে গেলে সমুদ্রের ভিতরে ঢুকলে আর কি যে অবস্থায় ঠিক তেমন আর কি একটা ফিল পাওয়া যাবে। সব থেকে এইখানে যে পরিমাণ ভিড়, আমি নিজের পাটাই আরেক জায়গায় রাখতে পারছি না। দেখুন ওপর দিয়ে গাইছে কি সুন্দর মাছগুলো আর কি যাচ্ছে, মনে হচ্ছে আমরা আর কি স্কুপার ডাইভিং করলে যেটা হয়, যদিও এখন আপনারা জানেন না হয়তো, যে আমাদের সেন্ট মার্টিনে এটার আর কি খুব সুরক্ষিতভাবে আর কি করার জন্য প্রস্তুতি নিচ্ছে, নিউজ দেখলাম আর কি, এর জন্য জানাই দিলাম আপনাদের। কারণ থাইল্যান্ড বা অন্যান্য দেশে গিয়ে আর কি এরকম আমরা করে থাকি, মালয়েশিয়া স্কুবার ডাইভিং অনেকগুলো টাকা কারি খরচ করে, সেটা আর কি আমাদের নিজের দেশে আর কি করতে পারবো, সেটা অনেকটা ভালো লাগতেছে। আবারও গাইস আমার সামনে দিয়ে গেল শার্কের, যদিও গাইস সবার আর কি ক্যামেরা নাকি ধরাই পড়ে না, ক্যামেরা অন করতে করতে সে দৌড় দেয়, আমার আর কি ক্যামেরা অন থাকে বিধায় আমার সামনে আর কি বারবার চলে আসছে, এটা আর কি ভাগ্য, অনেকটা আর কি ভালো লাগছে। আর এত সুন্দর গাইস পুরো এই ফিলটা একদম ওয়াও। গাইস বিশ্বাস করেন আমি পিছনে এত পরিমাণ আর কি মাছের জাত এত কিছু বাদ দিয়ে রাখছি, কিন্তু আমার খুব খারাপ লাগছে দেখাতে পারলাম না। আর এখানে গাইস 2 তলা মনে হয়, এখানে ঝর্ণার মতো আর কি ছবি তোলার অনেকটা ভালো সিস্টেম করে দিয়েছে, কিন্তু জানি না আমি আর কি 3 তলার ওদিক উঠতেছি যে কি আরো কি দেখতে পাওয়া যায়। আবার এখানে সমুদ্রে আর কি সব বলতে যা কিছু বিভিন্ন ধরনের পাথরের নামগুলি, কোন পাথর কি রকম, কোন পাথরে কোন মাছ থাকে সব গাইস। আর এখানে দেখুন বিশাল বড় এক কাঁকড়া গাইস, কিচ্ছু বাদ রাখে না। আর আমি যেটা ফেলে আসছি আমার পুরো এত পরিমাণ খারাপ লাগছে। এখানে রয়েছে শামুক অ্যান্ড গাইস কি বলবো, মানে শঙ্খ পর্যন্ত আমি দেখছি, কিন্তু আমি এটা শ্যুট করার কথা মনে নাই। এটা আর কি রয়েছে শামুক আর অনেক কিছু গাইস, আমি খুব মিস করছি যে, আর সামনে যা কিছু ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি গাইস অল্প সময়ের ভিতরে কত কি দেখাবো, তাও অনেকটা দেখানোর চেষ্টা করছি। আর এটা দেখে পুরো অবাক, কারণ এই মাছের কোনো লেজই নাই, কারণ এই লেজ ছাড়া মাছ কিভাবে চলে। দেখুন গাইস দুই পাশে দুইটা আর কি ওই আর কি যেরকম থাকে সেরকম, আর এখানে বিভিন্ন রঙের বিভিন্ন জাতের মাছ রয়েছে গাইস, মানে এত সুন্দর পুরো জায়গাটা আর কি ম্যানেজ করতে অনেক সময় লেগে যাবে, যদিও আমি ভিডিও করছি বিধায় অনেক কিছু আর কি পিছনে আশেপাশে ছাড়া পড়ে যাচ্ছে, এই জন্য আমি ক্ষমা চাইছি সবার কাছে। সব শেষে আসলাম গাইস একদম উপরে, যদিও এখানে আর কি রেস্ট নেওয়ার মতো আর কি সবকিছু। এখানে দেখছি মিরর আয়না, যদিও আমি এখানে ঢুকলে গাইস কপাল মাথা ফেটে অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে আর গাইস না আর কি থাকি, এখান থেকে বের হওয়া যাক। এখন হলো বিকাল, চলে আসলাম কক্সবাজার সাগর পাড়ে গাইস, প্রত্যেক বাঙালির আর কি ইমোশন।
এই জায়গাটা যদি এবার আমার আশা হচ্ছে 8 বার, তবে এই অঞ্চল ছেড়ে আর কি আমরা চলে যাচ্ছি, কারণ এখানে চকরিয়া খুব তাড়াতাড়ি আর কি আসা যেত, এখান থেকে আর কি আমরা চলে যাচ্ছি। যাই হোক গাইস, অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের এই ছোট ভাইটাকে একটু সাপোর্ট দিলেই অবশ্যই আপনাদের এই পুরো আর কি জায়গাটা আবারও দেখাতে পারবো আর দেশ বিদেশে ঘোরাতে পারবো। তো গাইস, আমি এখন উত্তরবঙ্গে হয়তো বা চলে যাচ্ছি, এবং উত্তরবঙ্গের সব কিছু সংস্কৃতি সব পুরো দেশের আলাদা আলাদা সব কিছু দেখানোর চেষ্টা করবো, যদিও স্বপ্নের কক্সবাজার আর কি আজকে খুব ভালোভাবে এনজয় করে যাওয়ার চেষ্টা করব। অনেক আনন্দ মজা শেষে একটা জিনিস আমাদের চোখে পড়ে যায়, যে এত বড় আর কি ময়লা প্লাস্টিকের দানব কেন দাঁড়িয়ে আর কি পুরো সাগর পারে। কারণ আমরা যারা ট্যুরিস্ট আসি এখানে এমন একটা পরিবেশ তৈরি করে যাই যে ময়লা চারপাশে খুবই হয়ে থাকে, কারণ প্রত্যেক বছর অনেকগুলো আর কি মানুষ এসে থাকে এখানে। সেই বিষয়ে আর কি সতর্ক করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে কয়েক টন আর কি ময়লা আবর্জনা দিয়ে এত বড় দানব তৈরি করেছে, যদিও এখান থেকে আমাদের অনেকটা শিক্ষা নেওয়া দরকার। শেষবারের মতো দেখে নিচ্ছি সমুদ্রের গর্জন, দেখছি ঢেউ, যদিও গাইস অনেকটা ভালো লাগছে। যদিও ভিডিওটা এই পর্যন্ত রাখছি, অনেকটা মন খারাপ নেই। আল্লাহ হাফেজ, বাই বাই।